পদত্যাগের পর থেকেই পলাতক স্বৈরশাসক শেখ হাসিনা লুকিয়ে আছেন ভারতে গোপন কোনো আস্তানায়। তবে ১০০ মামলার আসামি শেখ হাসিনাকে নিয়ে কি করবে ভারত? রাজনৈতিক আশ্রয় দেবে নাকি বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশের কাছেই হস্তান্তর করবে? আর এতে বিশ্ব মহল ভারতকে ঠিক কিভাবে দেখবে? এ নিয়ে উঠেছে নানান প্রশ্ন। গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট প্রত্যাহার করার পর ভারতে তার অবস্থানের বৈধ ভিত্তি নিয়েও প্রশ্ন উঠেছে। ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং বিশ্লেষকদের মতে এ অবস্থায় শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত ৩টি পথ খোলা আছে। প্রথম পথ হলো শেখ হাসিনার জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা। দ্বিতীয়ত, তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতেই রেখে দেয়া। আর তৃতীয় পথ সেটা হয়তো এখনই বাস্তবায়ন সম্ভব নয়। কিন্তু ভারতের কর্মকর্তা এবং পর্যবেক্ষকদের একটি অংশ এটা বিশ্বাস করেন যে ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কিছুদিন পরে উপযুক্ত পরিস্থিতি এলে বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য ভারত চেষ্টা করতে পারে। তাদের মতে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এখনো শেষ হয়ে যায়নি। দলের নেত্রী হিসেবে তিনি দেশে ফিরে সংগঠনের হাল ধরতেই পারেন। ৩টি পথের মধ্যে ভারতের কূটনৈতিক মহল প্রথমটিকেই সবচেয়ে ভালো মনে করছেন। তাদের মতে শেখ হাসিনা ভারতে রয়ে গেলে সেটা আগামী দিনে ঢাকা দিল্লি সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত ৬ আগস্ট দেশটির পার্লামেন্টে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিবৃতি দিতে গিয়ে শেখ হাসিনার প্রসঙ্গে ফর দ্য মোমেন্ট কথাটি ব্যবহার করেছিলেন। এরপর এ বিষয়ে তার নতুন কোনো ভাষ্য নেই। তবে একান্ত প্রয়োজন হলে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে রেখে দিতে যে ভারত দ্বিধা করবে না, সে ইঙ্গিতও এখন পাওয়া যাচ্ছে। উদাহরণ হিসেবে এসেছে তিব্বতী ধর্মগুরু দালাই লামা, নেপালের রাজা ত্রিভুবন বীর বিক্রম শাহ কিংবা আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহর নাম। তারা ভারতের রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন। শেখ হাসিনার যুক্তরাজ্যে যাওয়ার প্রস্তাব বাধাপ্রাপ্ত হওয়ার পর ভারতের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং ইউরোপের দু একটি ছোটখাটো দেশের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়। তবে এসব আলোচনায় তেমন একটা অগ্রগতি হয়েছে এমন খবর জানা যায়নি। এরপর কাতারের সঙ্গেও কথাবার্তা শুরু করে ভারত। এরপরে প্রশ্ন ওঠে পাসপোর্ট নিয়ে। বাংলাদেশ সরকার পাসপোর্ট বাতিল করলেও বড় কোনো সমস্যা হবে না। ভারত সরকারকে ইস্যু করে ট্রাভেল ডকুমেন্ট দিয়েই হাসিনা যেতে পারবেন তৃতীয় কোনো দেশে।